আদি পিতা মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডেকে বলেন, হাবিব আপনাকে আপনার বাবা স্মরণ করেছেন, আপনাকে দুনিয়াতে যাওয়া লাগবে, আপনাকে দুনিয়াতে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে গেলেন দুনিয়াতে আসার জন্য। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব একটু দাঁড়ান। কি করুন? একটু দাঁড়ান। আপনি দুনিয়াতে যাবেন কিন্তু একটু দাঁড়ান, কারণ আপনি তো যেন তেন নবী নন। আপনার পাওয়ার তো আমি আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছি, আপনার শান আর মান আসমান সমতুল্য আমি আল্লাহ করে দিয়েছি। আপনি সাধারণভাবে গেলে মানুষের কাছে ততটা গুরুত্ব থাকবে না। যে জিনিসটা সহজে আসে তার কিন্তু মানুষের কাছে মূল্য কম, কিন্তু যেটা কঠিনভাবে কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করা হয় তার একটা মর্যাদা মানুষের কাছে কম না বেশি? জোরে বলুন, বেশি। তো আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে সাধারণভাবে পাঠানো যাবে না, আপনাকে পাঠানোর আগে দুনিয়াতে একবার ঘোষণা দেওয়া লাগবে। কি করা লাগবে? ঘোষণা দেওয়া লাগবে। আলোচনা বুঝতে পারছেন ইনশাল্লাহ? জি। এখন ঘোষণাটা দেবেন কে? আপনারা জানেন, শুনেছেন আগে যে শেষ জমানায় হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। শুনেছি না আমরা সকলে? তিনি আল্লাহর রাসূলের উম্মত হয়ে আসবেন, এটাও আমরা শুনেছি, ঠিক কিনা? কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো এই, ঘোষণাটা দেবেন হযরত ঈসা আলাইহিস সালাম, প্রধান অতিথি আসবেন, তো ঘোষণাটা উনিই দেবেন। তার আগে আমরা যে একটা মনে করি যে ঈসা আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ আমাকে আপনি শেষ নবীর উম্মত করে দিন, এই কথাটা ততটা গ্রহণযোগ্য না। কথাটা গ্রহণযোগ্য না। তিনি উম্মতের বেশ ধারণ করে আসবেন ঠিকই, কিন্তু তিনি না নবী, তিনি না পয়গম্বর, তার না নবুয়াতের একটা পাওয়ার আছে? আছে না নেই? নবুয়াতের একটা পাওয়ার কিন্তু আল্লাহ দিয়ে রেখেছে। এখন আপনি সহজে বুঝে নিন, কোনো একজন এমপি বা এমএলএ, সে ওই এমএলএর পদটা পেয়েছে, সে এমএলএ কি চাইবে যে আমি এখন এই এমএলএর পদ ছেড়ে দিয়ে আমি মেম্বারের পদ গ্রহণ করব? কেউ চাইবে? চাইবে না। যদি চায় তো সে পাগল হয়ে গেছে, ওর স্মৃতিশক্তি আউট হয়ে গেছে। এমপির পদ ছেড়ে দিয়েও এখন মেম্বার হতে চাইছে, ঠিক কিনা? আমরা এটাই বুঝবো। ঠিক তদরূপ ঈসা আলাইহিস সালাম তার নবুয়ত কিন্তু তিনি ছাড়েননি, নবুয়ত ধরে রেখেছেন। তার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সঙ্গে একটু সংযুক্ত হতে চাইছেন। আরও একটু সহজে বুঝিয়ে দিই, আপনাদের এদিকে বিরিয়ানি খায়? বিরিয়ানি আমাদের বসিরহাটে না বিরিয়ানির প্রচলন একটু বেশি আছে, প্রচুর বিরিয়ানি খায়। তো কোনো এক ব্যক্তি বিরিয়ানি খেতে গেল, কি করলো? বিরিয়ানি একটা রেস্টুরেন্টে গেল, তো ওয়েটার একটা ডিশ, বিরিয়ানির বড় ডিশ তার সামনে এসে হাজির করলো। বিরিয়ানি খাবে যখন খুললো, গরম ধোঁয়া উঠছে, সুগন্ধ সেন্ট বার হচ্ছে, বিরিয়ানি খাবে এরকম একটা অবস্থায় ওয়েটার দৌড়ে এসছেন, স্যার একটু দাঁড়ান। কেন? স্যার আমাদের রেস্টুরেন্টে একটা চাটনি পাওয়া যায়, আচার পাওয়া যায়, খুব সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির চাটনি, সবাই পছন্দও করে, তো আপনি যদি একবার ওটা ট্রাই করতেন খুব ভালো হতো। এবার বলুন, ওই লোকটি যে বিরিয়ানি নিয়ে সামনে বসে গেছে, ও কি বিরিয়ানি বাদ দিয়ে চাটনি খাবে? না, বিরিয়ানিটাই খাবে, চাটনিটা সঙ্গে নিয়ে ওর টেস্টটা, ওর একটু সুস্বাদুটা, একটু স্বাদটা বাড়িয়ে নেবে, ঠিক কিনা? কথা বোঝাতে পেরেছি? বিরিয়ানি কিন্তু ছেড়ে দেবে না, বিরিয়ানির সঙ্গে রাখবে, তার সাথে আচারটা, ওই চাটনিটা নিয়ে বিরিয়ানির টেস্টটা বাড়াবে। বলছে ঠিক আছে নিয়ে আসো, বিরিয়ানির সঙ্গে আচারটা মিশিয়ে তারপরে বিরিয়ানিটা খেলো। কথা বুঝেছেন? ঠিক তদরূপ ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার শেষ নবীর উম্মতের শান মান অনেক আপনি বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ আপনি তো আমাকে বিরিয়ানি দিয়ে দিলেন, তো আমি চাইছি আল্লাহ আপনার শেষ নবীর উম্মতের ওই আচারটা আমি এই বিরিয়ানির সঙ্গে একটু মিক্স করে একটু টেস্টটা বাড়িয়ে খেতে চাই। সুবহানাল্লাহ। কথাটা বোঝাতে পেরেছি?
তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঈসা আপনি গোটা পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিন যে আখিরি পয়গম্বর আসতে চলেছেন। একটু কোরআনের দিকে ফলো করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, কোরআনের মাধ্যম দিয়ে উম্মতকে সতর্কবাণী দিলেন, ও গোলাম কোরআনটা ফলো করুন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বানি ইসরাঈলকে ডেকে বললেন, ও গো বানি ইসরাঈল গোত্রের মানুষেরা শোনো, আল্লাহ পাক আমি ঈসা আমাকে তোমাদের নিকটে রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বর ঘোষণা ঈসা আলাইহিস সালাম দিলেন। দু নম্বর ঘোষণা দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ওগো মানব সম্প্রদায় কোরআনের দিকে ফলো করুন। ঈসা আলাইহিস সালাম সুন্দরভাবে বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবেন, আখিরি নবী, আখিরি পয়গম্বর, আখিরি রাসূল। এই বার্তাটা আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার পরে একজন আখিরি পয়গম্বর আসবেন, আখিরি রাসূল আসবেন, তার বার্তা বাহক সুসংবাদদাতা আল্লাহ পাক আমাকেই বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর পাওয়ারটা কম না বেশি? রসুল কি সহজেই চলে এসেছেন? না, মানুষকে জানানো হয়েছে। যেমন প্রধান বক্তা স্টেজে ওঠার আগে যে পরিচালনা করেন, সে প্রচার করে কি করে না? প্রধান বক্তার আগমন বলে না, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর ইত্যাদি ইত্যাদি কাজ করে। কারণ প্রধান বক্তা আসছেন, সকলে সতর্ক হয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে গোটা মানব সম্প্রদায়কে জানিয়ে দিলেন যে আখিরি পয়গম্বর আসছেন তোমাদের মাঝে।